তখন এই বড় মেয়ের বাড়ি এসেছি, এসে রয়েছি। শীতের মধ্যে একটা কাপড় পরে এসেছি, কিছুই নেই। আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমি এটুকুই চাই তোমাদের কাছে, আমার জায়গাটা আমাকে ফিরত দিই। নমস্কার, আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার মদনপুরে। আমাদের সঙ্গে রয়েছেন এক বয়স্কা মা। তিনি তার সন্তানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করছেন। চলুন তার মুখ থেকেই শুনে নেব ঘটনা সম্পর্কে বিস্তারিত। মাসিমা, আপনার নাম? জ্ঞানদা মন্ডল। এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। আমার এটা বড় ছেলে, ছেলের নাম নারায়ণ মন্ডল। একটা বড় বইয়ের সংস্থায় কাজ করে, কোম্পানিতে। এই ছেলে দীর্ঘদিন ধরে বাড়ি থাকতো, বিয়ে করার পরেও বাড়ি থাকতো, 12-13 বছর হয়ে গেছে। ওর বাবা মারা গেছে, এই আজকে 4 বছর চললো। আমি একাই থাকতাম, নিজেরটাই খেতাম, কারো পয়সা আমি খেতাম না। এসে বলছে যে বাড়িঘরগুলো আমি ঠিক করি, বাড়িঘরটা আমাকে লিখে দাও, বাড়িটা। আমি তখন বলেছি না, বাড়ি লেখা হবে না, ঘর করলে তুমি করতে পারো। বলে না, তুমি যদি লিখে নাই দাও তাহলে তুমি আমাকে লোন করে দাও, তোমার জায়গা থেকে আমাকে লোন করে দাও। তখন বাবা মায়ায় করে, আমি একা মানুষ, আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পরে উনি কি লিখছে না লিখছে সেটা আমি কিছুই জানি না। তখন বলে তোমার সই লাগবে, তোমার ফটো লাগবে, এসব কিন্তু লাগবে। বলছি ঠিক আছে। তারপরে বাবা, আমি সেরকম পড়াশোনা জানি না, কোনোরকম একটু সই করতে আমি পারি। আমি কোনোরকম সই করেছি, ফটো চেয়েছে তা দিয়েছি, জানি যে লোন দিতে গেলে লাগে ফটো। এখন নিয়ে কি করেছে আমি কিছুই জানি না, কি লিখেছে তাও আমি জানি না। বেশ উপরে এসে 2টা ঘর করলো। ঘর করার পরে ভালোই ব্যবহার করেছে। ওর বউ মেয়ে, ও বউর নাম কাজলি মণ্ডল, মেয়ের নাম সেউসি মণ্ডল। তারপরে বাবা, আমি তখন বাড়িতে থাকি, এসে ঢুকলো, এই শীত পড়লো, কার্তিক মাসে ঢুকলো। ঢুকার পরে দেখি এখন ওর বউ আমার সঙ্গে টর্চারিং করে, খুব খারাপ ব্যবহার করে, খুব গালিগালাজ করে, শুধু শুধু। ওর সঙ্গে কোনো আমার ঝগড়া না জাটি না, আমি কথাও বলি না। তারপরে বলে জানিস, তুই যে মরবি তোর মেয়েরাও দেখতে পাবে না, তোর মেয়ে তো ঢুকতে দিলে তো তোর মেয়েরা দেখবে তোরে। আমার 3 মেয়ে, আমার মেয়েরা কিছুই জানে না। তখন আমি বলেছি, আমার মনে সন্দেহ হয়েছে, ও অঙ্গনারীতে কাজ করে, ও যদি আমাকে কোনো বিষ খাইয়ে দেয় তখন বলবে, আশা করি তখন বলবে যে তোর মারিস টুকে মারা গেছে। আমি এত কাল মরিনি, এখন 60, 65, 66 বছর বয়স, এখন আমি মরবো? আমি এই ভেবে ওদেরটা আর খেতে চাইনি। তখন আমি বলেছি যে আমার খেতে সাধেও না। তখন আমি বলেছি যে আমার গ্যাস নিয়ে রান্না করছে, আমার নিজেরই গ্যাস, আমার গ্যাসটা আমাকে দিয়ে দে, আমারটা আমি রান্না করে খাই। বলে এটা হবে না, তোর এখানে কিছুই নেই, সেদিন জানতে পারলাম তোর এখানে কিছু নেই, আমরা তো বাড়ি নিয়ে নিয়েছি, তুই বেরো এখান থেকে। তখন আমি বলেছি যে আমার বাড়ি, আমার ঘর, আমি কেন বেরোবো? এই কথা বলে বাবা, আমি কল থেকে 1 মগ জল এনেছি ঘরে, সন্ধ্যা লাগে, শীতের রাত, অন্ধকার হয়ে যায় 5টা বাজলে। জল এনে মাত্র ঘরে ঢুকেছি, ও কি করছে, আমি একটা থালা দিয়ে এনে রাখছি, একটু শব্দ হয়েছে, পিছন থেকে আমার জড়ায় ধরছে। বলে এই তুই এখান থেকে বেরো, তোর এখানে ঘর বাড়ি তোর কিছুই নেই। তখন আমি কি ওর সঙ্গে পারি? ওর বউ তখন আমাকে কি করলো, আমি বারিন্দায় বেরিয়ে গেলাম, অন্ধকার, আমার ওদিক দিয়ে সব পাঁচিল করা বাড়িঘর। ও আমাকে গলা টিপতে যখন এসছে, তখন আমি চিৎকার করেছি। চিৎকার করার পরেই পাশে ছোট ছেলে, বুকু চিৎকার করেছি, কে শুনবে আমার কথা? তোর কথা কে শুনবে বললে আমাকে ধাক্কা দিয়ে বের ফেলাই যখন দিছে, তখন কাছেই আমার একটা আম গাছ ছোট্ট, আমিই লাগাইছি, আমি সেই গাছটাই দৌড়ে ফেলেছি, না হইলে আমার নাক মুখ থেতলে হয়ে যেত। ওই যে আমাকে বের করে দিল, ঘরে আর ঢুকতে দিল না। তারপরে আমি কোথায় যাব, আমার 3 কুলে কেউ নেই, আমার মা বাবা ভাই বন্ধু কেউ নেই, আমার 3টেই মেয়ে, কোথায় যাব? তখন এই বড় মেয়ের বাড়ি এসেছি, এসে রয়েছি। শীতের মধ্যে একটা কাপড় পরে এসেছি, কিছুই নেই। তারপরের দিন, 2 দিন পরে বলি কি যাই, যে কাপড় জামা তো কিছু নিয়ে আসি। গেছি, পরে আমার ঢুকতেই দেয়নি, ওর মেয়ে, ওর বউ, ও 3 জনায় ধরছে আমাকে, ঘরেই ঢুকতে দেয় না, আজ তো ওইখানেই মারতে আরম্ভ হয়েছে। আমি আর ঢুকিনি, কিছু আনিয়ে নেই, ঘরে আমার খাট ফাট সব রয়েছে, বিছানাপত্র সবই রয়েছে, আমি আর যাইনি, এখন বড় মেয়ের কাছে আছি। ঘটনাটি কতদিন আগে ঘটেছে? এই শীত পড়ার সঙ্গে সঙ্গে কার্তিক মাস। আপনি প্রশাসনের কাছে গেছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছি, তারপরে এসপির বাড়িতে গিয়েছি, ডিএম এর এখানে দিয়েছি, কেউ তো আমার কোনো করেনি। তারপরে আমি লাস্টে কোর্টে গিয়েছি, দ্বারস্থ হয়েছি, দেখি আ- কি করে। আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন? আমি চাই আমার
পূর্ণ বসন্ত বাড়িটুকু আমি ফিরে পেতে চাই। আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমি এটুকুই চাই তোমাদের কাছে, আমার জায়গাটা আমাকে ফিরত দিই। তো আপনারা শুনলেন অসহায় মায়ের বক্তব্য। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানাই এই সমস্যার আশু সমাধানের। নদিয়ার মদনপুর থেকে ক্যামেরায় শুভ রায়ের সঙ্গে সৌরভ মোদক, ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।